হ্যালো বন্ধুরা, চলো এখন 14 প্রশ্নমালার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথম যে প্রশ্ন সেটা ভালো করে দেখো। এটা হচ্ছে তোমাদের অংশীদারি কারবারেরই অঙ্ক। তা প্রথম প্রশ্ন যেটা লেখা আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা তাদের লাভ হয়েছে, অর্থাৎ লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। এই প্রশ্নটা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নটা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই প্রবলেমটা সলভ করতে গেলে আগে তাদের যে যে যত টাকা মূলধন দিয়েছিল তাদের অনুপাতটা বার করে নিতে হবে। সেই হিসাবে দেখো লেখা আছে, আমার এবং মালার মূলধনের অনুপাত 15,000:25,000। এখানে 3টে শূন্য করে তুলে দিলে দেখো 15:25। তারপরে দেখো 5 দিয়ে কাটা যায় 3:5। অর্থাৎ তাদের যে মূলধন সেই মূলধনের অনুপাত আমরা কিন্তু বার করে ফেললাম। এই অঙ্কটা করতে গেলে আরেকটা কথা বলি। দেখো, অংশীদারি কারবার আমরা শিখেছি দু ধরনের। একটা হচ্ছে সরল, একটা মিশ্র। সরলে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন কেউ তোলে না, কেউ জমাও দেয় না। অর্থাৎ তারা যে টাকাটা ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করেছিল সেই টাকা পুরো একটা বছর খাটার পরে যে লাভটা হবে সেই লাভ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এটা হচ্ছে সরল অনুপাতের, মানে সরল অংশীদারি কারবারের। আর একটা আছে যেটা মিশ্র। সেইটার ক্ষেত্রে খেয়াল রাখবে, কখনো কখনো কেউ টাকা জমা দেয়, আবার কখনো কখনো কেউ টাকা তুলেও নেয়। এই ক্ষেত্রে সেই কারবারটাকে বলবো আমরা মিশ্র কারবার, অর্থাৎ মিশ্র অংশীদারি কারবার। এবার দেখো, তাহলে তোমরা প্রথমে, আর এই অঙ্কগুলো করতে গেলে প্রথমেই আমি যেহেতু শুরু করছি, তাই সবসময় খেয়াল রাখতে হবে মূলধনের অনুপাতটা কত সেটা বার করে নিয়েছি, 3:5 দেখতেই পাচ্ছ। অতএব এইবার দেখো, বছরের শেষে লভ্যাংশ হিসাবে আমি পাবো, তাহলে আমার আনুপাতিক ভাগার কত, সেই আমার আনুপাতিক ভাগারের সঙ্গে বছর শেষে যে লাভটা আছে সেই লাভটা গুণ করতে হবে। দেখো, লাভ ছিল 16,800 টাকা, তাই 16,800-র সঙ্গে 3/8 গুণ করা হয়েছে। এর কাটাকুটি করলে দেখো, 8-এর সঙ্গে 16,800 কাটলে 2,100 ইন্টু 3, তার মানে 6,300 টাকা। এইবার দেখো এখান থেকে, তাহলে আমার টাকা, আমার লাভটা আমি বুঝে নিলাম 6,300 টাকা। টোটাল লাভ হয়েছিল 16,800 টাকা। তাহলে এই 16,800 টাকা থেকে যদি 6,300 টাকাটা মাইনাস করা হয়, তাহলে এই যে 10,500 টাকা, দেখো মালা পাবে বলে লিখেছি 10,500 টাকা। তাহলে বছর শেষে গিয়ে আমরা কে কত লাভ পেলাম, এখানে তোমরা উত্তরটি লিখবে। মালা পাবে 10,500 এবং মালা পাবে 10,500 এবং আমি পাবো 6,300। এইভাবে উত্তরটা তোমরা লিখে নেবে। দুয়ের দাগের অঙ্কটা, এখানে আমি প্রশ্নটা পড়ছি, তোমরা দেখো ভালো করে, তোমরা দেখতেও পাচ্ছ। দেখো এখানে লেখা আছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,200 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল। কিন্তু বছরান্তে তাদের 3,000 টাকা লোকসান হলো। অর্থাৎ ব্যবসাটা করে এক্ষেত্রে কিন্তু তাদের লোকসান। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেইটা তোমাদেরকে হিসাব করতে হবে। লাভ হোক বা লস হোক, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, মূলধনের অনুপাতটা, মূলধন কে কত টাকা করে দিয়েছিল সেই অনুপাতে সেটা তোমাদের বার করতে হবে, সে লাভ বা লসের ক্ষেত্রে। তো তোমরা প্রশ্নটা যেমন দেখতে পাচ্ছ, দেখো উত্তরটাও করা আছে এখানে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত দেখো লেখা আছে 15,000:10,000:25,000। তারপর প্রত্যেকের কাছ থেকে দেখো, যদি আমরা কাটাকুটি করি তাহলে তাহলে তোমরা পাবে 3:2:5। তাহলে মূলধনের অনুপাতটা আমরা বার করে ফেললাম। এখন যেহেতু লোকসান হয়েছে, তাহলে তারা লোকসানটাও নিজেরা কে কত মূলধন দিয়েছিল সেই অনুপাতে তারা ভাগ করে নেবে। তাই এখানে লেখা আছে, এখানে বছরান্তে 3,000 টাকা লোকসান হলে প্রিয়মকে দিতে হবে। দেখো, 3,000-এর সঙ্গে প্রিয়মের আনুপাতিক ভাগার একই, কাটাকুটি করলে 900 টাকা হয়েছে।
সুপ্রিয়াকে দিতে হবে 3000 ইন্টু তার আনুপাতিক ভাগহার, অর্থাৎ 2 বাই 10, 10টা কিভাবে আসছে দেখো 3, 2 আর 5 যোগ করতে হবে, যার যখন আনুপাতিক ভাগহার দরকার তার অনুপাতটা দিয়ে ক্যালকুলেশনটা করবে। একই রকম ভাবে তাহলে সুপ্রিয়ার যদি কাটাকুটি করো তাহলে দেখো 600 টাকা হচ্ছে, আর বুলুকে দিতে হবে এক্ষেত্রে দেখো 5/10, 3000 ইন্টু 5/10, অর্থাৎ কাটাকুটি করে দেখো পেয়েছো 1500 টাকা। এইভাবে তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলবে। এবার দেখো 3-এর দাগ, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলো, অর্থাৎ প্রায় 2.5 লাখ টাকায় কিনেছে, কেনার পরে 2,62,500 টাকায় বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তাদের বেশি, ফলে লাভই হবে। তারপরে দেখো গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, আবার বলি গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। চলো এইবার তাহলে আমি প্রবলেমটা তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ তাহলে গাড়িটা কেনার সময় তাদের যে মূলধনের অনুপাতটা দেখো, শোভা আর মাসুদের মূলধনের অনুপাত 1.5:1, ওটা 1 ধরে নিতে হয়। তাহলে দেখো 1/1/2 মানে হিসাব করলে 3/2:1। আর একটা কথা জানি আমরা, অনুপাত কখনো ভগ্নাংশে থাকে না, তাই দেখো দুজনকেই যদি পূর্বপদ আর উত্তরপদকেই যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলেই কিন্তু 3:2 হয়। তারপরে দেখো তাহলে অনুপাতটা, অর্থাৎ মূলধনের অনুপাতটা আমরা বার করে নিলাম। এরপরে গাড়ি বিক্রি করে যে লাভ 2,62,500 বিয়োগ 2,50,000 টাকা, তাহলে দেখো 12,500 টাকা তাদের লাভ। এবার গাড়ি বিক্রির যে লভ্যাংশ, অর্থাৎ দেখো গাড়ির বিক্রির লভ্যাংশ থেকে শোভা পাবে বলে শোভার আনুপাতিক ভাগার এর সঙ্গে লাভ গুণ করতে হবে, আর মাসুদের আনুপাতিক ভাগার ইন্টু লাভ গুণ করতে হবে, করলেই যেটা হবে সেটাই যে যার লাভ। দেখো গাড়ি বিক্রি করে তাহলে শোভা পাবে কত, 12,500 ইন্টু 3/5 টাকা, 5-এর সঙ্গে 12,500 কাটাকুটি করলে দেখো 7,500 টাকা হয়, এবং মাসুদ পাবে 12,500 ইন্টু 2/5, তার মানে এক্ষেত্রে দেখো 5,000 টাকা। অর্থাৎ 4 দাগের যে কোয়েশ্চেনটা আছে, আমি প্রথমে কোয়েশ্চেনটা পড়ছি। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে, ভালো করে বুঝতে হবে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এইবার দেখো প্রবলেমটা দেখলে বুঝতে পারবে। প্রথমে মূলধনের অনুপাত বার করো। দেখো 5,000, 6,000, 7,000, 3 বন্ধুর মূলধনের অনুপাত লিখবে। 3টে করে শূন্য তুলে দিলে দেখো 5:6:7। বছর শেষে তাদের 800 টাকা লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হবে দেখো 800 টাকা ইন্টু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, অর্থাৎ 5, প্রথম বন্ধু 5 বাই দেখো 5, 6, 7 যোগ করো, তাহলে হয় কত 18। তাহলে সরাসরি করা আছে এখানে, তাহলে 1800 ইন্টু 5/18 টাকা, তার মানে কাটাকুটি করলে দেখো 1,000 টাকা হচ্ছে, তার মানে 1,000 না, কাটাকুটি করলে দেখো 100 মানে 500 টাকা, 5 ইন্টু 100 মানে 500 টাকা। তাহলে প্রথম বন্ধু দেবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু একই রকম ভাবে হিসাব করতে হবে, 800 ইন্টু দ্বিতীয় বন্ধু মানে 6/18, তাহলে 100 ইন্টু 6 মানে 600 টাকা। তৃতীয় বন্ধু ওই একই রকম হিসাব, দেখো তৃতীয় বন্ধুকে দিতে হবে 800 ইন্টু 7/18, যেহেতু 3 নম্বর বন্ধু তাই 7 বাই তাদের অনুপাতগুলো যোগ, তাহলে 7/18 যোগ করলে দেখো
18 এবং 1800 টাকা, 1800 কাটাকুটি হলে 100, তারপরে 700 টাকা। এইবার তোমরা উত্তরটা লিখবে, অবশ্যই উত্তরটা লিখবে। বছরের শেষে 1800 টাকা লোকসান হলে তিন বন্ধুকে যথাক্রমে 500 টাকা, 600 টাকা এবং 700 টাকা দিতে হবে। এই হচ্ছে তোমাদের কত নম্বর কোশ্চেন? এটা 4 নম্বর কোশ্চেন। 5-এর দাগের যে কোশ্চেনটা আছে দেখো, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা এবং 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে এখানে দেখো প্রত্যেকে 6500, 5200 এবং 9100 টাকা নিয়ে ব্যবসা করছে, 14,400 টাকা লাভ হয়েছে। এবার ওরা ঠিক করে নিয়েছে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে 5-এর দাগের অঙ্কটা, এবার তোমরা দেখো অঙ্কটা, তা প্রথম কাজই হচ্ছে তাদের তিনজনের মূলধনের অনুপাতটা আগে বার করে নেওয়া। তার মূলধন বলে দেখো লেখা আছে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত 6500:5200 9100। কাটাকুটি করে দেখো 5:4:7। এইবার ওদের যে কন্ডিশনটা ছিল কোশ্চেনে, এখন সেই কারণে লিখেছি দেখো, বা লেখা আছে এখন মোট টাকার 2/3 অংশ মানে কত টাকা? মোট টাকার যে লাভটা হয়েছিল 14,400 টাকা, তার 2/3 অংশ মানে তার মানে এর এখানে, এই জন্য 2/3 গুণ করো, গুণ করলে কাটাকুটি করে দেখো 9,600 টাকা হচ্ছে। এই যে 2/3 অংশ মোট লাভের যে অংশটা, এই অংশটা তারা কিন্তু সমান ভাগে ভাগ করে নিলে তারপর যে অবশিষ্ট টাকা থাকবে তারা মূলধনের অনুপাতে নেবে। সেই কারণে লিখেছি দেখো, এই 9,600 টাকা সমান ভাগে ভাগ করে নেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ দেখো 14,400 বিয়োগ 9,600 টাকা, তার মানে 4,800 টাকা। এবার অতএব দিয়েছি তাদের সমানভাবে পাওয়া টাকার পরিমাণটা কত হবে। তাহলে 9,600 টাকা সমানভাবে ভাগ করেছিল কজন? 3 জন, তাই 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে 3 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 3,200 টাকা। এবার বাকি যে 4,800 টাকার, এরা কিন্তু ওরা মূলধনের অনুপাতে নেবে। এবার আনুপাতিক ভাগার করতে হবে। সেই জন্য দেখো প্রত্যেকে দীপু পাই বলে লিখেছি 4,800 ইন্টু 5/16, আনুপাতিক ভাগার 5/16 দীপুর, রাবেয়ার 4/16 আর মেঘা পাবে 7/16। ওই 4,800 সঙ্গে সবার গুণ করে দাও, দেখো 15,500 হচ্ছে, এই 1500 হচ্ছে, সরি 1500। রাবেয়া পাবে 1,200 টাকা আর মেঘা পাবে 2,100 টাকা। এইবার দীপুর তারপরে লিখতে হবে দেখো দীপুর মোট লাভ পাবে, তাহলে 3,200 টাকা সমান ভাগে ভাগের একটা অংশ, সেই প্রত্যেকটা ভাগ কিন্তু এই লাভের সঙ্গে যোগ করে দিতে হবে। এইবার তাহলে 3,200 প্লাস 1500 4,700 টাকা। রাবিয়ার মোট লভ্যাংশ হবে 3,200 প্লাস 1,200, তার মানে হচ্ছে তোমার 4,400 টাকা। আর মেঘার মোট লভ্যাংশ হবে 3,200 যোগ 2,100, তার মানে হচ্ছে 5,300 টাকা। এইভাবে তিনজনের লাভের উত্তরটা তোমরা লিখে দেবে। দাগ নম্বর 6, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ওরা নিজেরা যে যার মতো কিছু কিছু টাকা দিয়েছে আর বাকি টাকা ব্যাংক থেকে নিয়েছে। বছর শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর যা লাভ হবে, সেই লাভের 5,000 টাকা তারা আগে শোধ দেবে। দেওয়ার পরে যে ব্যালেন্স টাকা থাকে অর্থাৎ বাকি টাকা থাকে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। এবার হিসাব করতে হবে কে কত টাকা লাভ পাবে। চলো উত্তরটা দেখো। 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো হিসাব করে 4:5:6 বার হয়েছে। এখন ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা, শোধ করার পর অবশিষ্ট টাকার পরিমাণ 13,400 থেকে 5,000 টাকা বাদ দিলে 8,400 টাকা হয়। ব্যাংকের টাকা শোধ দেওয়ার পর অবশিষ্ট টাকার থেকে প্রথম বন্ধু পাবে 8,400 ইন্টু তার আনুপাতিক ভাগার 4/15। দ্বিতীয় বন্ধু পাবে 8,400
ইন্টু 5/15 আনুপাতিক ভাগার গুণ করলে দেখো 2800 টাকা হচ্ছে। তৃতীয় বন্ধু পাবে দেখো 8400 ইন্টু 6/15 হচ্ছে, কাটাকুটি করলে দেখো 3360 টাকা। তাহলে এখন তাহলে উত্তরটা লিখবে। অতএব তিন বন্ধু যথাক্রমে 2240 টাকা, 2800 টাকা এবং 3360 টাকা করে পাবে। এটা হচ্ছে তোমাদের উত্তর। 7 দাগের কোশ্চেন আমি পড়ছি। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 4টে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে সেটা হিসাব করে বার করতে হবে। চলো উত্তর দেখো। প্রথম কাজ, তিন বন্ধুর মূলধনের অনুপাতটা কত বার করা। দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে 6000:8000:5000 মানে 6:8:5। এইবার এখন মোট আয়ের 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পায় তাদের আনুপাতিক ভাগারটা গুণ করো। দেখো 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পায় আনুপাতিক ভাগার গুণ করলে 12,800। তৃতীয় বন্ধু পায় 30,400-র সঙ্গে 5/19 গুণ করলে মানে ওটা হচ্ছে আনুপাতিক ভাগার, দেখো 8,000 টাকা। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু ওই টাকা থেকে কে কত টাকা পেয়েছে বার করে ফেললাম। এইবার ব্যাংকের ধারে 6,000 টাকা প্রত্যেকে ধার করেছিল, কে কত সেই টাকাটা বাদ দাও, যা পেয়েছে তার থেকে যা ধার করেছিল সেটা বাদ দাও। তাহলে দেখো লেখাটাও দেখে নাও যে ব্যাংকের ধারে 6,000 টাকা শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে 9,600 বিয়োগ 6,000, 3,600। দ্বিতীয় বন্ধুর একই 12,800 বিয়োগ 8,000, 4,800 টাকা। তৃতীয় বন্ধুরও তাই, দেখো 8,000 বিয়োগ 5,000, 3,000 টাকা। এই যে টাকাটা, এই টাকাটা থাকার অনুপাতটা কিন্তু বার করতে বলেছে। সেই জন্য দেখো লেখা আছে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত, দেখো 3,600:4,800:3,000 কাটাকুটি করলে 6:8:5। এই যে অনুপাত, এটাই তোমাদের উত্তর। এখন দেখো 8 দাগের যে অঙ্কটা আছে, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস কিনেছেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/3 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে, আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে 29,260 টাকা 260 টাকা আয় হলে কে কত টাকা পাবে এটা বার করতে হবে। তো প্রবলেমটা বুঝতে পারলাম। এবার দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত বার করে নাও। দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ। তারপরে 29,260 টাকার মধ্যে কাজের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ এই যে 2/5, এই যে 2/5, এটা গুণ করে দাও, তাহলে 11,704 টাকা। এইবার মূলধনের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ তো মাইনাস করলে কত হচ্ছে, দেখো 29,260 বিয়োগ 11,704 টাকা, বিয়োগ করলে 17,556 টাকা। এবার কাজের জন্য ভাগ হওয়া টাকার অনুপাত 3:2:2, এটা আমরা জানি। এইবার তারপরে অতএব প্রথম জন অর্থাৎ ড্রাইভার কাজের জন্য টাকা পাবে কত, এটা 11,704 গুণিতক 3/7 করবে, তাহলে কত হচ্ছে 5,016 টাকা। বাকি দুজন কন্ডাক্টর প্রত্যেকে পাবে 11,704 টাকার 2/7 অংশ, তাহলে হিসাব করলে দেখো 3,344 টাকা। এবার মূলধনের অনুপাতে যদি হিসাব করি, প্রথম জন পাবে তাহলে কত, মূলধনের আনুপাতিক ভাগার 12/38, তাহলে 17,556 সঙ্গে 12/38 গুণ করলে হিসাব করলে কত হবে,
5,544 টাকা। দ্বিতীয় জন পাবে 17,556 ইন্টু মানে 15/38 6,930 টাকা। তৃতীয় জন পাবে দেখো 5,082 টাকা। তাহলে এখানে মূলধনের অনুপাতে একটা টাকা পেয়েছি, আর ওদিকে তোমাদের দেখো কে কত টাকা কাজের জন্য ভাগ পেয়েছে সেটাও আমরা দেখেছি। এবার দুটো যোগ করে দিলে উত্তর। প্রথম জনের মোট পাবে, দুটো যোগ করো, দেখো দেখতেই পাচ্ছ। দ্বিতীয় জন মোট পাবে, দেখতেই পাচ্ছ। তৃতীয় জন পাবে, দেখতেই পাচ্ছ। যোগ করলে যেটা হবে সেটাই তোমাদের উত্তর। 9 দাগের যে কোশ্চেন দেখো এখানে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করতে হবে। এই অঙ্কটা মিশ্র অংশীদারি কারবার। যেহেতু টাকা প্রদীপবাবু আরও মূলধন যোগ করেছেন বছরের 5 মাস পরে, বছরের মধ্যে, তাই এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এইবার দেখো উত্তরটা দেখো। তাহলে এক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো কষতে হবে তোমরা একটু ভালো করে দেখো। প্রদীপবাবুর বছরের প্রথম 5 মাসের জন্য মূলধন ছিল 24,000 টাকা। পরে অর্থাৎ বাকি 7 মাসের জন্য মূলধন ছিল 24,000 যোগ 4,000, যেহেতু 4,000 টাকা উনি এক্সট্রা যোগ করেছিলেন, তাহলে 28,000 টাকা। এটা লিখে নিতে হবে। তারপরে এই লেখাটা সব ক্ষেত্রেই লাগবে। বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে প্রদীপবাবুর প্রয়োজন হতো 24,000 ইন্টু 5 যোগ 28,000 ইন্টু 7। দেখো গুণ করে যোগ করবে, করলে দেখো হয়েছে তোমার 3,16,000 টাকা। এবং বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে আমিনা বিবির প্রয়োজন হতো, দেখো 30,000 টাকা করে দিয়েছিল। আমিনা বিবি কোনো টাকা জমাও দেয়নি মধ্যিখানে, কোনো তোলেও নি, ফলে 30,000 টাকা সারা সারা মাসটাই সারা বছরটাই কেটেছে। সেই কারণে 12 মাস গুণ করতে হয়েছে। গুণ করলে দেখো এখানে 3,60,000 টাকা হয়। এবার এদের মূলধনের অনুপাতটা তোমাদের বার করে নিতে হবে। দেখো প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত লিখবে, লিখে ওইটা লিখে দেখো 69:90 হচ্ছে, 79:90, সরি ভুল বললাম। এরপরে এবার বছর শেষে যেহেতু লাভ, এবারে খুব সহজ হয়ে গেল। দেখো বছর শেষে লাভের যে 27,716 টাকা ছিল তার মধ্যে যেটা পাবে প্রদীপবাবু, তার সঙ্গে প্রদীপবাবুর আনুপাতিক ভাগার গুণ করে দেবে, দিলে দেখো 12,956 টাকা হচ্ছে। আর আমিনা বিবি পাবে কত? 27,716 টাকার সঙ্গে তার আনুপাতিক ভাগার গুণ করো 90/169, গুণ করলে হবে দেখো 14,760 টাকা। এইভাবে দেখো দুজনেরই কিন্তু লাভ বার করা হয়ে গেল। শুধু এই অঙ্কটা মাধ্যমিকে খুব আসে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা মিশ্র কারবার বা মিশ্র অংশীদারি কারবার, তাই তাদের কে কখন টাকা দিল, কে কখন টাকা তুললো সেটা বুঝে শুনে হিসাব করলেই উত্তর হয়ে যাবে। 10 দাগের অঙ্ক মাধ্যমিক ইম্পর্টেন্ট, এটাও দেখো ভালো করে। আমি পড়ছি। নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত লাভ পাবে এটা হিসাব করে বার করতে হবে। দেখো এটাও মিশ্র অংশীদারি কারবার, কারণ নিয়ামত চাচা এখানে 40,000 টাকা লগ্নি করেছেন, 6 মাস পরে আবার করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে কিছু টাকা তুলে নিলেন, তাহলে এটা মিশ্র কারবার। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে দেখে নাও উত্তরটা। নিয়ামত চাচা বছরের প্রথম 6 মাসের জন্য মূলধন ছিল 30,000 টাকা, আর বাকি 6 মাসের জন্য দেখো যেহেতু লগ্নি করেছেন তাহলে 40 আর 30 70,000 টাকা হয়ে যায়, তাই 70,000 টাকা। করবি দিদি 50,000 টাকা 6 মাস খেটেছে, সেই জন্য করবি দিদি বছরের প্রথম 6 মাসের জন্য মূলধন ছিল 50,000 টাকা,
এবং পরের অর্থাৎ বাকি 6 মাসের জন্য মূলধন হয়েছে, যেহেতু উনি তুলে নিয়েছিলেন তাহলে দেখো মাইনাস হয়ে গেছে 40,000 টাকা। তাহলে আগের মতনই লিখতে হবে, বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে নিয়ামত চাচার প্রয়োজন হতো 30,000 ইন্টু 6 যোগ 70,000 ইন্টু 6, হিসাব করলে দেখো 6 লক্ষ টাকা। এরপর বছরের শেষে করবিধির হিসাবটা দেখে নিই। 50,000 ইন্টু 6, 40,000 ইন্টু 6 যোগ করো, দেখো 5,40,000 টাকা। এটাই এদের কিন্তু 1 বছরের মূলধন হতো, তাহলে এটাই এদের অনুপাত বার করতে হবে। এটা থেকে দেখো 10:9। এবার সিম্পল, যে লাভটা পাবে, লাভটা হয়েছে বছরের শেষে, সেই লাভের সঙ্গে তাদের আনুপাতিক ভাগাহার গুণ করে দিতে হবে। সেই কারণে দেখো নিয়ামত চাচা পাবেন 19,000 ইন্টু 10/19, হিসাব করে 10,000 টাকা, এবং করবি দিদি পাবেন 19,000 ইন্টু 9/19, কাটাকুটি করলে দেখো 9,000 টাকা। তাহলে ওই লাভের টাকা থেকে নিয়ামত চাচা পাবেন 10,000 এবং করবি দিদি পাবেন 9,000 টাকা। এই অঙ্কটাও মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 11 দাগের যে অঙ্কটা আছে এটাও মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা পড়ছি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সইফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লক্ষ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সইফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন এটা হিসাব করে বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রবলেমটা, দেখো উত্তরটা দেখো এবার। তাহলে তাদের অর্থাৎ বছরের শুরুতে শ্রীকান্ত ও সইফুদ্দিনের মূলধনের অনুপাত বার করে নাও 4:5। 4 মাস পর পিটার, দেখো 4 মাস পরে 81,000 টাকা নিয়ে পিটার যোগ দেওয়ার পর শ্রীকান্ত তুলে নেন 81,000 টাকার 4/9 অংশ। কি করে? তাদের আনুপাতিক ভার মূলধনের অনুপাতে তুলে নিচ্ছে। তাহলে শ্রীকান্ত তুলে নিচ্ছে দেখো যে 36,000 টাকা হয়, এবং সইফুদ্দিন তুলে নেবে কত? 81,000 টাকার 5/9 অংশ। যা টাকা 81,000 টাকা দিয়েছিল সেই টাকা থেকে তারা দুজনে তাদের মূলধন অনুপাতে তুলে নিলে শ্রীকান্ত তুলবে 36,000 টাকা এবং সইফুদ্দিন তুলবে দেখো 45,000 টাকা। এইবার চলো, শ্রীকান্তের বছরের প্রথম 4 মাসের জন্য মূলধন ছিল দেখো 2,40,000 টাকা, আর বাকি 8 মাসের জন্য তার মূলধন ছিল দেখো, বাকি 8 মাসের জন্য মূলধন ছিল 2,40,000 থেকে 36,000 বাদ দিলে দেখো 2,04,000 টাকা। ঠিক আছে। এইবার সইফুদ্দিনের বছরের প্রথম একই 4 মাসের মূলধন ছিল 3 লক্ষ টাকা এবং বাকি 8 মাসের জন্য ছিল 2,55,000 টাকা। হিসাবটা বুঝতেই পারছো। এইবার 4 মাস পরে পিটার যোগ দেওয়ার পর শেষ যে 8 মাস পিটারের মূলধন ছিল দেখো 81,000 টাকা। এইবার সেই মিশ্র কারবারের যে নিয়মে করতে হয় অঙ্কটা করতে হবে, যে 1 মাস হিসাবে শ্রীকান্তের প্রয়োজন হতো, এটা গুণ করো 2,40,000 ইন্টু 4, 2,04,000 ইন্টু 8 গুণ করলে দেখো 2,592,000 টাকা। এটা হচ্ছে শ্রীকান্তের। এইবার পিটারের হিসাবটা দেখো, না সইফুদ্দিনের হিসাবটা দেখো একই, 3 লক্ষ ইন্টু 4, 2,55,000 ইন্টু 8, তাহলে হচ্ছে কত? 3,2,4,000, 4টে জিরো। এইবার একই রকমভাবে পিটার তো পুরো 12 মাস খাটেনি, 4 মাস পরে গেছে, তাহলে 8 দিয়ে গুণ হবে, গুণ করা হয়েছে দেখো। এরপরে দেখো শ্রীকান্ত, সইফুদ্দিন ও পিটার মূলধনের অনুপাতটা বার করতে হবে। দেখো অনুপাতটা সুন্দর বেরিয়েছে 4:5:1। এইবার টোটাল যে লাভ হয়েছিল এবার পাতি হয়ে গেছে। লাভের 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে তার আনুপাতিক ভাগারের সঙ্গে গুণ করো, সইফুদ্দিনের আনুপাতিক ভাগারের সঙ্গে গুণ করো, পিটারের আনুপাতিক ভাগারের সঙ্গে গুণ করলে দেখো প্রত্যেকের লাভ আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে উত্তর। তাহলে শেষে উত্তরটা তোমরা লিখে দেবে। বছরের শেষে লাভের অংশ থেকে শ্রীকান্ত, সইফুদ্দিন ও পিটার যথাক্রমে 15,660 টাকা, 19,575 টাকা এবং পিটার পাবে 3,915 টাকা।
এটাই তোমাদের উত্তর। 12 দাগের যে অঙ্কটা আছে এটাও কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনটা পড়ছি, দেখো। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে সেই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ যদি 7,130 টাকা লভ্যাংশ পেলেন, তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করতে হবে। আগের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম সব কত মাস পরে কে কত টাকা তুলছে বা জমা দিচ্ছে দেওয়া ছিল, সেটাই জানতে চেয়েছে। এবার প্রশ্নটার প্রবলেমের সলিউশনটা দেখো কিভাবে করছে। ধরি অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছেন। এক্স মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছেন। তাই অরুণের প্রথম এক্স মাসে দেখো 24,000 টাকা মূলধন ছিল, বাকি অর্থাৎ 12 - x মাসের জন্য মূলধন ছিল আরও বাড়বে, কারণ পরে আরও 12,000 টাকা দিয়েছে, 36,000 টাকা সেই কারণে। এইবার বছরের শেষে যে লাভ পাওয়া যাবে সেই লাভ 1 মাস হিসেবে পেতে হলে অরুণের প্রয়োজন হতো মিশ্র অংশীদারি কারবারের যা নিয়ম তাই করতে হবে। দেখো 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 - x, ওটাকে ক্যালকুলেশন করলে দেখো যে 4,32,000 বিয়োগ 12,000 এক্স টাকা। এটা কিন্তু অরুণের হিসাব, অরুণের মূলধনটা। আর ওদিকে অজয় কিন্তু কোনো মাসে টাকা দেয়নি, তোলেওনি, ফলে ওর টাকাটা 12 দিয়ে গুণ করলে দেখো 3,60,000 টাকা হচ্ছে। এরপরে তাদের মূলধনের অনুপাত বার করতে হবে। দেখো এটা খুব সুন্দর হিসাব, 36 - x = 30। এরপরে যেহেতু একজনের লাভ এখানে দেওয়া আছে, কার লাভ দেওয়া আছে? অরুণের লাভ। তাহলে অরুণের লাভটাকে বার করতে গেলে অরুণের আনুপাতিক ভাগ আর ইন্টুর মোট লাভ যেটা হবে, সেই কারণে শর্তানুসারে লিখবে অরুণের আনুপাতিক ভাগার হবে দেখো 36 - x বাই ও দুটো যোগফল, পূর্বপদ আর উত্তরপদ যোগ করো, তাহলে কত হচ্ছে 66 - x। এটা আনুপাতিক ভাগার ইন্টু 14,030, তাহলে এটা অরুণের লাভ, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 7,130 টাকা। এবার ওখান থেকে সমাধান করতে হবে, ক্যালকুলেশন করে দেখো ভালো করে ওখান থেকে দেখো এক্স এর মান বেরিয়ে আসবে এক্স, অর্থাৎ অরুণ 5 মাস পরে আরো 12,000 টাকা দিয়েছিল। এই যে অঙ্ক 13 দাগ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনটা পড়ছি। কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে দেখো টাকা ধার নিয়েছে, কত টাকা সেটা দেখে নাও। তারপরে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে দেখো 1,39,100 টাকা। এটা লাভ হয়েছে। কে কত টাকা লাভ পেয়েছে এটা হিসাব করতে হবে। এই অঙ্কটাও খুব আসে, যে কুমোরটুলির অঙ্কটা, উত্তরটা দেখো ভালো করে। তাদের কাজের অনুপাতটা আগে বার করে নাও। তাদের কাজের দিনের অনুপাত 300:275:350। দেখো 12:11:14 কাটাকুটি করলে ব্যাংকের কিস্তি মিটিয়ে দেওয়ার পর তাদের হাতে থাকবে কত, দেখো বিয়োগ করো, বিয়োগ করলে দেখো ওই টাকাটা আছে, অর্থাৎ দেখো 1,11,000 টাকা তাদের হাতে আছে। কাজের দিনের অনুপাতে এবং সমান ভাগে ভাগ হওয়া টাকার পরিমাণ প্রতি ক্ষেত্রে দেখো ওই যে বাকি টাকাটা তারা 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে দেখো 55,500 টাকা। এখন কাজের দিনের অনুপাত হিসেবে প্রথম জন পাবে, প্রথম জনের আনুপাতিক ভাগ আর ইন্টু দেখো 55,500, ক্যালকুলেশন করলে 18,000 টাকা। দ্বিতীয় জনের হিসাব ওই একই 16,500 টাকা। তৃতীয় জনও পাবে ওই একই 21,000 টাকা। এইবার বাকি অর্ধেক টাকা সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে পাবে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, যে 55,500 টাকা ছিল সেইটাকে ভাগ করলে দেখো 18,500 টাকা। এইবার তাহলে দুটো যোগ হবে, এবার প্রথম জন মোট পাবে 18,000 যোগ 18,500, তাহলে 36,500,
দ্বিতীয় জন পাবে 16,500 যোগ 18,500, 34,500। তৃতীয় জন পাবে 21,000 যোগ 18,500, তাহলে হচ্ছে কত? 39,500। এই যে তিনজনের টাকাটা প্রত্যেকের বছর শেষে তাদের এই নিট লাভ, অর্থাৎ তিন বন্ধু উত্তর লিখবে। তিন বন্ধু যথাক্রমে 36,500, 34,500 এবং 39,500 টাকা করে লাভ পাবে। এটাই তোমাদের উত্তর। 14 দাগে যে অঙ্কটা আছে দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50%, মানে যা লাভ হবে তার 50% নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করবে এবং বাকি যে লাভটা থাকবে অর্থাৎ লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এটা তাদের কন্ডিশন। এবার প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, প্রথম বন্ধুর লাভের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে বার করতে হবে। এটা হচ্ছে প্রবলেম। এর উত্তরটা দেখো, শুরুতেই তোমরা করবে কি, ধরি মোট লাভের পরিমাণ x টাকা। মোট কত টাকা লাভ ছিল সে তো জানা নেই, ওটা ধরে নিতে হবে x টাকা। এইবার সমান ভাগে ভাগ হওয়া টাকার পরিমাণ বলে দিয়েছে 50-50 হবে, সেই জন্য x টাকার 50% মানে দেখো x/2, হিসাবটা দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো যে বাকি টাকাটা দেখো x বিয়োগ x/2 মানে হচ্ছে সেটাও x/2, অর্থাৎ দুটো ভাগে ভাগ করে নিলাম। মোট লাভ ছিল x টাকা, তার দুটো ভাগ হয়েছে, একটা x/2 আর একটা হচ্ছে x/2। এবার প্রথম 50% তারা সমান ভাগে ভাগ যদি হয় তাহলে দেখবে তারা x/2/2 x/4 হবে। কত হবে? x/4। এরপরে দেখো এটা হচ্ছে ভাগ হলো। এরপরে তোমরা যদি দেখো ভালো করে যে এখন দুই বন্ধুর মূলধনের অনুপাত কত সেটা দেখে নাও, যে 40,000 = 50,000, তাহলে এখান থেকে হবে কত? 4:5। কত হবে? 4:5। এবার মূলধনের অনুপাতে ভাগ হওয়া টাকা কত? দুটো পার্ট করা হয়েছে, একটা x/2 আর একটা x/2। তাহলে এই x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত? 4/9 গুণিতক x/2, তাহলে হচ্ছে 4x/18। আর দ্বিতীয় বন্ধু পাবে কত? 5/9 ইন্টু x/2 মানে 5x/18। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাতে পাওয়া টাকার পরিমাণ। এবার সমান ভাগের একটা অংশ আর মূলধনের অনুপাতে পাওয়া আর একটা অংশ প্রত্যেকের সঙ্গে যোগ করতে হবে। দেখো প্রথম বন্ধুর টাকা দেওয়াই আছে, যোগ হলো। যোগে হবে দেখো x/4 প্লাস 4x/18 যোগ করলে হবে 17x/36। তারপরে দ্বিতীয় বন্ধুর লাভ দেখো, তাহলে x/4 প্লাস 5x/18 যোগ করলে দেখো হবে 19x/36। এবার দুজন বন্ধুর মধ্যে তাদের লাভের যে লাভটা ছিল তাদের ডিফারেন্স ছিল দেখো 19x/36 বিয়োগ 17x/36 সমান 800 টাকা। 800 টাকার ডিফারেন্স ছিল, তাই ওটা সমীকরণ তৈরি করা হয়েছে শর্তানুসারে লিখে। এরপরে দেখো 19x - 17x/36 ক্যালকুলেশন করে দেখো x এর মান পাওয়া গেছে 14,400 টাকা। খুব সহজ ক্যালকুলেশন। এবার তাহলে x তো ধরা ছিল মোট লাভ, তাহলে মোট লাভ পেয়েছি কত? 14,400 টাকা। এবার জানতে চাওয়া হয়েছিল প্রথম বন্ধুর লাভ কত, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে দেখো 17x/36 ছিল, তাহলে x এর জায়গায় 14,400 বসিয়ে দাও, ক্যালকুলেশন করে দেখো 6,800 টাকা হচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে 6,800 টাকা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। এখন 15 দাগের যে অঙ্কটা, আমি আগে কোয়েশ্চেনটা পড়ি। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করেন যে কারবার 1 নম্বর শর্ত, দেখো নিজেদের মধ্যে শর্ত করেই নিয়েছে। 1 নম্বর শর্ত, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখবার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে পাবে 200 টাকা করে পাবে। বছরের শেষে যদি 6,960 টাকা লাভ হয় বা হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে বার করতে হবে। দেখো উত্তর, কারবার আগে খরচগুলো হিসাব করে নিই। দেখো
কারবার চালানোর জন্য বছরে খরচ তাহলে কত? 125 টাকা করে মাসে, সেই জন্য 12 দিয়ে গুণ করো, দেখো 1500 টাকা। হিসাবপত্র ঠিক রাখার জন্য পূজা উত্তম দুজনকেই মোট দেওয়া হবে কত? প্রত্যেককেই তো 200 টাকা করে দেওয়া হবে বলেছে, তাহলে 400 টাকা, দুজনে মিলে খরচ করা হবে 400 টাকা, এবং 1 বছর ধরে, সেই জন্য 12 দিয়ে গুণ, 4800 টাকা। এরপরে দেখো কারবার চালানোর খরচ ও হিসাবপত্র ঠিক রাখার জন্য খরচ বাদে অবশিষ্ট টাকার পরিমাণ। তাদের মোট লাভ হয়েছিল 6960 টাকা, তার থেকে বাদ দিতে হবে দুটো যোগ করে 1500 টাকা আর 4800 টাকা। তাহলে ক্যালকুলেশন করে 660 টাকা তাদের থাকছে অবশিষ্ট। এইবার তোমরা হিসাব করে দাও তাদের মূলধনের অনুপাতটা কত। দেখো 5000:7000:1000, 10,000 পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। তাহলে কত হবে? যে 5:7:10। অবশিষ্ট টাকা 660 টাকা আছে, তার মধ্যে পূজা পাবে, তাহলে এই 660-এর সঙ্গে পূজার আনুপাতিক ভাগার গুণ করো, উত্তমের আনুপাতিক ভাগার গুণ করো, এবং মেহেরের আনুপাতিক ভাগার গুণ করো। গুণ করলেই প্রত্যেকে মূলধনের অনুপাতে কে কত পাবে সেটা বার হয়ে যাবে। ওদিকে তো পূজা মোট পাবে তাহলে কত? পূজা তো 200 টাকা করে মাসে পাচ্ছিল, তাহলে দেখো পূজার কিন্তু এইবার টাকা বাড়ছে, তাহলে 200 × 12 প্লাস 150, তাহলে মোট হচ্ছে 2550। উত্তম পাবে কত? 200 টাকা × 12 যোগ 210 টাকা, তার মানে 2600 টাকা। তাহলে বছর শেষে পূজা হচ্ছে 2550 টাকা, উত্তম পাবে 2610 টাকা, আর মেহের অনলি পাবে 300 টাকা, কারণ সে অন্যান্য কোনো কাজ করেনি, সেই কারণে ওর টাকাটা ওদের দুজনের তুলনায় অনেক কম। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, কষো, দেখবে প্রত্যেকটাই ভালো লাগবে, এবং বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে মনে থাকবে। থ্যাংক ইউ।